হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের জন্য একটি কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে। আপনাদের সবার কাঙ্ক্ষিত ভিডিও থাকে যে লিড জেনারেশনদের জন্য, যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন, আপনারা যাতে একটি পার্মানেন্ট জব ম্যানেজ করে নিতে পারেন সেই জন্য ভিডিও দিতে। এর আগেও আমি আমার চ্যানেলে কিন্তু এরকম দুটো ভিডিও অলরেডি দিয়েছি, দুটো ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছি যেখান থেকে আপনারা পার্মানেন্ট জব ম্যানেজ করতে পারেন। তাদের সাথে আপনারা রিমোটলি ওয়ার্ক করতে পারেন, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে ম্যানেজ করে, কারণ তারা বিটুবি লিড জেনারেশন নিয়ে কাজ করে। সো তাদের সাথে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে বিটুবি লিড জেনারেশন নিয়ে আপনারা তাদের সাথে পার্মানেন্ট জবে কাজ করতে পারবেন। তো আজকেও ঠিক একই রকম এরকম একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখানে তারা বিটুবি লিড জেনারেশন নিয়ে কাজ করে। সো আপনাদের জন্য এটা সুবিধা যারা আপনারা বিটুবি লিড জেনারেশন নিয়ে কাজ করেন, কারণ লিড জেনারেশন কিন্তু দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে B2B লিড জেনারেশন আর একটা হচ্ছে B2C লিড জেনারেশন। তো মোস্ট অফ দ্য টাইম পিপল, মানে বর্তমান সময় মানুষ B2C লিড জেনারেশনটাকে বেশি প্রিফার করে, কারণ B2C লিড জেনারেশনটা একটু সহজ, মানে তাড়াতাড়ি রেজাল্ট এনে দেয়। সহজলভ্য না, কিন্তু রেজাল্টটা তাড়াতাড়ি এনে দেয়। মানুষটা, মানে আমরা তো আসলে একটু অধৈর্য প্রাণী, মানে আমরা আসলে ধৈর্য ধরে তো থাকতে পারি না, যে মানে আমরা চাই যে সবকিছু তাড়াতাড়ি হোক। তো এই জন্য দেখা যায় যে B2C লিড জেনারেশনের মাধ্যমে ও যে অ্যাড রান করে মানে রেজাল্টটা তাড়াতাড়ি যাতে আসে, এই জন্য আসলে B2C লিড জেনারেশনটা মানুষ বেশি প্রিফার করে। এই জন্য দেখা যায় যে যখন ক্লায়েন্টরা এসে এই ধরনের যারা সার্ভিস প্রোভাইড করে থাকে, যেসব কোম্পানি সার্ভিস প্রোভাইড করে, তাদের কাছে যেসব ক্লায়েন্টরা আসে তারা B2C লিড জেনারেশনের জন্য তারা বেশি অ্যাপ্রোচ করে থাকে। বাট অন দ্য আদার হ্যান্ড সমস্যাটা যেটা দেখা গেছে, আপনারা যারা লিড জেনারেশনের কাজ শিখে থাকেন, আপনারা বেশিরভাগ সময় প্রথম দিকে B2B লিড জেনারেশনটাকে বেশি প্রিফার করে থাকেন। এটার পেছনে রিজন হচ্ছে যে আপনারা B2B লিড জেনারেশনটা শিখতে প্রথম দিকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ অ্যাড রান করা শেখাটা প্রথম দিকে এত সহজ না, B2B লিড জেনারেশনটা শেখা যতটা সহজ। এই জন্য তো সেই জন্য আমি আপনাদের জন্য B2B লিড জেনারেশন, মানে যেসব কোম্পানি করে এগুলো একটু রেয়ার থাকে, সেই জন্য খুঁজে বের করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তাও আমি খুঁজে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করতেছি, সেরকমটাই অনেক খুঁজে একটি কোম্পানি খুঁজে বের করে নিয়ে আসছি আপনাদের জন্য। তো তারা B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছে এবং তারা লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে কাজ করছে। তো আপনারা যারা লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে কাজ করছেন, আপনারা ওনাদের সাথে কাজ করতে পারবেন। আর যারা নতুন লিড জেনারেশনের কাজ শিখছেন তাদেরকে বলতে চাই, আমি কিন্তু লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে আমার এই লিড জেনারেশন যে আমার প্লে লিস্ট আছে এখানেও কিন্তু আমি করে দেখিয়েছি। সো আপনারা যারা লিড জেনারেশনের কাজ শিখতে চান তারা কিন্তু আপনারা এই লিড জেনারেশন কোর্স নামক যে প্লে লিস্ট আছে এখানেও এসেও কিন্তু আপনারা শিখতে পারেন। এখানেও কিন্তু আমি ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট আপনাদেরকে করে দেখিয়েছি। সো আপনারা এখানে আসলেও কিন্তু ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট দেখে লিড জেনারেশনের বিষয়াদি শিখতে পারবেন। ঠিক আছে? তো আর যারা প্রিভিয়াস ভিডিও দুটো দেখেননি তারা কাইন্ডলি যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে এখানে প্রবেশ করলে হবে। আমি টাইটেল এবং ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং থাম্বনেইলেও আছে। সো আপনাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না, জাস্ট একটু প্রবেশ করে একটু স্ক্রোল করলেই আপনারা পেয়ে যাবেন। তো ওই প্রিভিয়াস ভিডিও দুটো দেখে নিবেন। আর আজকের ভিডিওতে যে আমি ওয়েবসাইটটি দেখাবো সেটাতে তো অবশ্যই অ্যাপ্রোচ করবেন। ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই আমাদের আজকের ওয়েবসাইটটিতে। তো এই যে দেখুন B2BLeads.com, এখানে লেখাই আছে B2B, তাই আপনাদের জন্য আর সমস্যা নেই। B2BLeads.com, এই যে দেখুন বলছে ইনক্রিজ হাই কোয়ালিটি লিডস উইথ আওয়ার লিঙ্কডইন লিড জেনারেশন স্পেশালিস্ট। ঠিক আছে? তো তারা হচ্ছে 2018 সাল থেকে কাজ করতেছে এবং তাদের প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে। তো বেসিক্যালি তারা এই ধরনের রেকর্ড মানে এভাবে একটি ওয়েবসাইটকে সাজিয়ে রেখেছে বিভিন্ন ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে করে তাদের কাছে যখন ক্লায়েন্টরা আসবে সার্ভিস নেওয়ার জন্য তারা যাতে অ্যাট্রাক্ট হয়। তো আপনারা তো সার্ভিস নেওয়ার জন্য আসবেন না, আপনারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করার জন্য আসবেন। তো সার্ভিস প্রোভাইড করার জন্য আসবেন মানে তাদেরকে আপনারা বলবেন যে আপনারা তাদের সাথে কাজ করতে চান, তাদের হয়ে তাদের কাছে যেসব ক্লায়েন্টরা আসবে আপনারা সার্ভিস তাদের জন্য প্রোভাইড করতে চান। ওকে, তো এর জন্য ফার্স্টে কি করতে হয়? ফার্স্টে না একটু এই ধরনের কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করতে হয়। কারণ হচ্ছে যখন তাদের সাথে আপনারা কথা বলবেন, সাপোজ যখন তারা আপনাদের সাথে রিপ্লাই করবে, রিপ্লাই করার পরে যখন তাদের সাথে আপনার কন্ট্যাক্ট হবে বা কনভারসেশন হবে,
অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। যদি আপনি উত্তর না দিতে পারেন, দেখা যায় যে তখন তারা বুঝে যায় যে আপনি আসলে শুধু ডেসপারেট কাজ নেয়ার জন্য, তাদের ব্যাপারে জানার জন্য আপনার কোনো ইন্টারেস্ট নাই। তখন তারা আপনার প্রতি ইন্টারেস্ট হারায় ফেলায়। ঠিক আছে, সো একটু চেষ্টা করবেন ফার্স্ট একটু তাদের কোম্পানি সম্পর্কে জানার, যে তারা বেসিক্যালি কি করতেছে, তারা প্রিভিয়াসলি কি কি কাজ করছে, কাদের সাথে কাজ করছে, কোন কোন কোম্পানির সাথে কাজ করছে, কোন বছর থেকে কাজ করতেছে, এগুলো একটু মানে ওয়েবসাইটে যা আছে একটু অ্যাবাউট সেকশনে গিয়ে, একটু সার্ভিসেস অপশনে গিয়ে, একটু রিসোর্সেস অপশনে গিয়ে একটু এক ঝলক দেখে কিছু বিষয় একটু মাথায় নিয়ে রাখা। ঠিক আছে, এগুলো মানে কিছু সময় তারা জিজ্ঞাসা করে, কখনো কখনো জিজ্ঞাসা করে না। যদি জিজ্ঞাসা করে তাহলে যাতে আপনি অ্যাটলিস্ট উত্তরটা দিতে পারেন, সেই জন্য বলে রাখলাম। এগুলো মাঝে মাঝে হয়ে থাকে, বুঝছেন? মানে তখন দেখা যায় যে কেউ যদি উত্তর না দিতে পারে তাহলে তার প্রতি তার আর ইন্টারেস্ট দেখায় না। তাই আপনারা যাতে এই ধরনের অপরচুনিটি না হারান, তাই আগে জানায় রাখলাম, আপনারা এই ধরনের অপরচুনিটি যেন আপনারা না হারান, সেজন্য। যাই হোক, এখন আমাদের হচ্ছে আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে ওয়েবসাইটটি। এখন হচ্ছে আপনাদের দেখাইতে হবে যে তাদের সাথে আপনারা কিভাবে কন্ট্যাক্ট করবেন। সো কন্ট্যাক্ট করার অপশন আমরা একটু দেখি, তারা আমাদেরকে কি কি কন্ট্যাক্ট করার অপশন দিয়েছে। তাদের সাথে কন্ট্যাক্ট করার অপশন, তারা আমাদেরকে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা শেয়ার করেছে কিনা একটু আমরা একটু নোটিস করি। এত বড় নিচে তারা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখান থেকে দেয়নি, তারা আমাদের সাথে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করেনি। তো যেহেতু তারা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করেনি, তারপর হচ্ছে কোনো প্রকার, আচ্ছা এখান থেকে দেখি, এখানেও কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই, কোনো প্রকার ইমেইলও নেই। আচ্ছা, যেহেতু আমি এখান থেকে কোনো কিছু পাচ্ছি না, তাহলে আমরা একবারে ডাইরেক্ট চলে যাই আমাদের ডিপ সার্চে। সো ডিপ সার্চ হচ্ছে, যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, ডিপ সার্চ হচ্ছে অ্যাপোলোর মাধ্যমে করতে হয়। প্রিভিয়াস অনেক ভিডিওতে অ্যাপোলো নিয়ে বহু কথা বলা হয়েছে, তো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আমি আমার এই যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্টে অ্যাপোলোতে মানে অ্যাপোলো নিয়ে বহু ভিডিও দেখিয়েছি, এবং আমার ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্টে শুধুমাত্র লিড জেনারেশনকে টার্গেট করে বহু ভিডিও আছে, বহু ভিডিও। সো ওগুলোও দেখবেন, ঠিক আছে? তাহলে আপনার অ্যাপোলো নিয়ে অনেক কিছু জানা হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে এই যে কোম্পানির নেমটাকে কপি পেস্ট করে বসিয়ে দিয়েছি। আমি কোম্পানির নেম এবং কোম্পানির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন। আপনারা লিঙ্কটা কপি করে এখানে চলে আসবেন, আর যে কোম্পানির নেমটা কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V বসিয়ে, এখানে কিন্তু কন্ট্রোল-V দিয়ে বসাতে হবে, অ্যাপোলোতে কন্ট্রোল-V দিয়ে বসিয়ে এখান থেকে বের করতে হবে। তো আমাদের যেসব ব্যক্তিরা বের হয়েছে, এবং আপনাদের যেটা আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাই করে দিতে হবে এবং লাইকলি টু এঙ্গেজ করে দিতে হবে। করে দিয়ে যে 4 জন বের হয়েছে দেখি, ফাউন্ডার, ডিরেক্টর, কাস্টমার সাকসেস ম্যানেজার এবং মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। তো যেহেতু আমার দেখি এমপ্লয়িজ কজন, এমপ্লয়িজ হচ্ছে 9 জন। তো যেহেতু এমপ্লয়িজ হচ্ছে 9 জন, সো ডিরেক্টর এবং ফাউন্ডার এই দুজনকে আমি টার্গেট করব, ঠিক আছে? যেহেতু কোম্পানি ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে এদেরকে টার্গেট করলেই হয়ে যায়। সো ডিরেক্টর এবং ফাউন্ডারকে টার্গেট করব। আর যেহেতু আরেকটা জিনিস, এই কোম্পানিটার ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো প্রকার হচ্ছে আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম পাইনি। আমরা প্রিভিয়াস বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা পেতাম, যেগুলোর মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করার অপশন পেতাম, বাট এখান থেকে আমরা কোনো প্রকার কন্ট্যাক্ট করার অপশন পেইনি। তাই আমি যেটা সাজেস্ট করতে চাই যে আপনারা বাকি যে 2 জনকেও পাচ্ছেন, কাইন্ডলি তাদেরকেও চেষ্টা করেন কন্ট্যাক্ট করার, যেহেতু বাকি অপশন পাওয়া যায়নি, মানে যেহেতু ওয়েবসাইট থেকে কোনো অপশন পাওয়া যায়নি সেজন্য। আদারওয়াইজ এদের 2 জনকে কন্ট্যাক্ট করার খুব একটা প্রয়োজন আমি মনে করি না। তারপরও যেহেতু এখান থেকে পাওয়া যায়নি সেজন্য বললাম, কারণ এরাও আপনার মতো এমপ্লয়ি, যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট আর কাস্টমার সাকসেস ম্যানেজার, এরাও ওই যখন আপনি যখন অ্যাজ এন এমপ্লয়ি হিসেবে কাজ করবেন, তখন আপনি যেমন একজন এমপ্লয়ি হবেন, এরাও 2 জন এমপ্লয়ি, ওরকমই এমপ্লয়ি। তারপরেও আমি বললাম যে যেহেতু এখান থেকে অপশন পাওয়া যায়নি সেজন্য, দ্যাটস ইট, আর কিছুই না। সো এই 4 জনকে টার্গেট করেন, করে 4 জনের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, 4 জনের লিঙ্কডইন অ্যাকাউন্টে মেসেজ করেন পোর্টফোলিও সহ, এবং 4 জনের মেইল আছে, অ্যাক্সেস মেইল করেন, মেইলগুলোকে অ্যাক্সেস করেন, এবং 4 জনের মেইলে আপনার পোর্টফোলিও এবং মেসেজ সহ আপনার মেইলটা পাঠিয়ে দেন, ঠিক আছে? আপনাদের যে লিড জেনারেশনের যে পোর্টফোলিওটি আছে
B2B লিড জেনারেশন এতদিন যে আপনারা যে প্র্যাকটিস ফাইলের যে পোর্টফোলিওটি তৈরি করেছেন সেটি আপনারা পাঠিয়ে দেন, ঠিক আছে? আর যাদের পোর্টফোলিও নেই তাদেরকে আমি বলতে চাই, এই যে টিপস এন্ড ট্রিক্স নামক যে প্লেলিস্ট রয়েছে কিভাবে পোর্টফোলিও বানাতে হয়, আমি টিপস এন্ড ট্রিক্স নামক প্লেলিস্টে দেখিয়ে দিয়েছি। কাইন্ডলি আপনারা একটু প্রবেশ করে দেখে নিন। আমি টাইটেল এবং ডেসক্রিপশনে লিখিয়ে দিয়েছি, থাম্বনেইলও আছে, সো খুঁজতে আপনাদের কোনো অসুবিধা হবে না। জাস্ট প্রবেশ করে একটু স্ক্রল করে খুঁজে নিবে কিভাবে পোর্টফোলিও মেক করতে হয়, ওটা দেখে ওইভাবে পোর্টফোলিও মেক করে আপনারা ওনাদেরকে মেইল করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তো এইটাই ছিল আজকের ওয়েবসাইটটি। তো যদি আজকের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।